এই পৃথিবীর জমিনে যা কিছু আছে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা মানুষ না শুধু 18,000 মাখলুকাত বানাইছেন পৃথিবীর জমিনে। 18,000 মাখলুকাতকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ইচ্ছা করলেও কেউ মরণ থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই মানুষ, কিয়ামতের কথা কি তোমরা ভুলে গেছো? মরণের পরে যে তোমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। গোটা পৃথিবীটারই মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ বানাবেন। চতুর্দিকে আগুনের বাউন্ডারি হবে, আগুনের বাউন্ডারি। জমিনদারে আল্লাহ তাআলা তামা বানায় দিবেন। মানুষের অর্ধ হাত উপরে আল্লাহ তাআলা সূর্যটারে নামায় দিবে। মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। একটা সময় দাঁড়ায় থাকতে থাকতে মানুষগুলো আল্লাহ তাআলাকে বলবে, আয় রব্বুল আলামিন, দয়া করে হিসাবের কাজটা সহজ করে দেন, হিসাবের কাজ আরম্ভ করে দেন। আর জমিনে দাঁড়ায় থাকতে পারতেছি না, মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে পড়তেছে। ও আমার আল্লাহ, জমিন তামা হয়ে গেছে, আমাদের অঙ্গ পতঙ্গ গুলো গলে গলে পড়ে যাইতেছে। সূর্যের তাপ এত উপরে দিছেন যে তাপের কারণে আমাদের মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করে পাগল উঠতেছে। মানুষ অসহ্য হয়ে বলবে, ও আল্লাহ, হিসাবের কাজ আরম্ভ করে দেন। ফামান যুহজিহা আনিন নার। যদি কারো ফায়সালা হয়ে যায় জাহান্নামে যাওয়ার জন্য, তাই তো সে জাহান্নামে চলে গেল। যে ব্যক্তির জাহান্নামের ফায়সালা হবে তার মতন হতভাগা হাসরের ময়দানে আর কেউ হবে না। আর যদি আল্লাহ তাআলা ঘোষণা করে দেওয়া ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ যদি বলেন, এ মুমিন, যাও, তোমার হিসাবের কাজ সহজ করে দিছি, জান্নাতে চলে যাও, তাইলে এই লোকটাই হাসরের ময়দানে কামিয়াব হয়ে যাব, সফল কাম হয়ে যাব। ভাই জাফরনগরবাসীর যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমরা তো মনে করতেছি পৃথিবীর জমিনে 5 তলা বিল্ডিং এর মালিক হলে সফল হয়ে যাইলাম। আমরা তো মনে করতেছি সন্তান যদি ইটালি পাঠায় দেয়, লন্ডন পাঠায় দেয়, সৌদি আরব পাঠায় দেয়, জার্মান জাপান পাঠায় দেয়, তাইলে বলো আমি কামিয়াব হয়ে গেছি। না রে বাবা, না। বিল্ডিং বান্দার মধ্যে কামিয়াবি নাই, সন্তান বিদেশ পাঠানোর মধ্যে কামিয়াবি নাই, শহরের মধ্যে বাড়ি গাড়ির মালিক হওয়ার মধ্যে কামিয়াবি নাই। কামিয়াবি তো হইবা, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কামিয়াব তুমি হয়ে যাইবা জাহান্নাম থেকে যদি আল্লাহ তোমারে মুক্তি দিয়া দেয়। আল্লাহ যদি বলে, যাও বান্দা, তোমার জাহান্নাম আগুন থেকে মুক্তি দিয়া দিলাম, জান্নাতের মেহমান বানায় দিলাম বান্দা, তাইলেই তুমি ফাকাদ ফাজ, তুমি কামিয়াব হইলা, সফল কাম হইবা। এই যে দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছি, আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার সন্তানাদি, দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, 40%, 50%, 40 কানি, 100 কানির জমির মালিক হওয়া, এর মধ্যে কামিয়াবি নাই। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াবাসী, শোনো শোনো, এই যে দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো সবগুলো ধোঁকা, সবগুলো ধোঁকা। সন্তান তোমারে ধোঁকা দিবে, মাল তোমারে ধোঁকা দিবে, সম্পদ তোমারে ধোঁকা দিবে। এই সম্পদের সন্তান একদিন সব কিছু তোমারে ধোঁকা দিয়া মরণের পাড়ি দিতে হবে তোমাকে। এমন একটা সময় আসবে রে বান্দা,
দুনিয়ার সব কিছু চাইরা আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে তোমাকে। সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমার আগে তোমার দাদা ছিল, সেও মরে গেছে। তোমার আব্বা ছিল, সেও মারা গেছে। তোমার ভাই ছিল, সেও মারা গেছে। স্ত্রী সন্তানাদি সব মরে গেছে। এখন তোমার মরণের পালা। বান্দা, তুমি চিন্তা করো, আজকে যদি তোমার মালাকুল মউত আইসা যায়, আজরাইল যদি তোমার ঘরের সামনে এসে দাঁড়ায় যায়, তাহলে কি অবস্থা হবে? এই সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছু রাইখা তোমাকে এক লম্বা সফরে পাড়ি দিতে হবে, যেখানে তোমার ডান দিকেও মাটি থাকবে, বাম দিকেও মাটি থাকবে, উপরও মাটি থাকবে, নিচেও মাটি থাকবে। না থাকবে তোমার কোনো সন্তান, না থাকবে তোমার আদরের স্ত্রী, না থাকবে তোমার কন্যা সন্তান, না থাকবে তোমার ছেলে সন্তান, না থাকবে তোমার কোনো নাতি, না থাকবে তোমার কোনো পতি। এই পৃথিবীর মায়া জাল থেকে তোমাকে একাই যেতে হবে, কবরে চিরস্থায়ী ঠিকানা থাকতে হবে। এই দোস্ত, এই আমার বাবা, এই যুবক ভাই, কত মানুষ ঘর থেকে বের হয়ে লাশ হয়ে ঘরে ফিরে আসে। কত মানুষ ঘর থেকে বের হয় লাশ হয়ে ফিরে আসে। সকালে এই লোকটা ঘর থেকে বের হয়েছে, বিকালে লাশ হয়ে গেছে, এলান হয়ে গেছে মসজিদে তোমার নাম, মসজিদে এলান হয়ে গেছে। আব্দুর রহমান ভাই কিছুক্ষণ আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আসরের নামাজের পরে জানাজা হবে তার, সবাই তাকে দেখার জন্য তার বাড়িতে ভিড় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, তোমারে হায়াতের জিন্দেগি দিছি, দুনিয়ার বুকে পড়ে যেন আমি আল্লাহরে না ভুলে যাও। মা বোন যেহেতু আছেন পর্দার আড়ালে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আদরের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, খাদিজা, মরণের মুরাকাবা করো, মরণের মুরাকাবা। প্রতিদিন কমপক্ষে 20 বার হলো মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ নবী হাদিসে বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাজ্জাতিল মাউত। এই মুমিন, আমার উম্মত বান্দা, এই আল্লাহর বান্দা, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে থাকাকালীন মৃত্যুর কথা স্মরণ করবা কমপক্ষে 20 বার। যার ভিতরে মরণের কথা স্মরণ আছে, এই লোকটা কখনো গুনার কাজ করতে পারে না। যার ভিতরে মরণের কথা স্মরণ আছে, এই লোকটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যার ভিতরে মরণের চিন্তা আছে, এই লোকটা কখনো মিথ্যা বলতে পারে না। যার ভিতরে মরণের চিন্তা আছে, সে কখনো কবিরা গুনাহ করতে পারে না। আজকে যদি মরণের কথা চিন্তা থাকতো, মরণের ভয় থাকতো, এত বিশাল আয়োজন করছে আলেম উলামারা, শত শত আলেম উলামা আসছে, বড় বড় মুফাসসির আসছে, মুহাদ্দিস আসছে, কোরআনের কথা হইতেছে। দুঃখের বিষয়, এত বড় মাঠ, হাজার হাজার যুবক আছে, বৃদ্ধ বাবা আছে, দেখা গেছে প্যান্ডেলের ভিতরে 20 জন লোক নাই। আল্লাহ নবী বলছে, খাদিজা, মরণের কথা স্মরণ করো। আল্লাহর নবীর কথা অনুযায়ী আম্মা জান খাদিজাতুল কুবরা মৃত্যুর মুরাকাবা বসে গেছে, নামাজ আদায় করা, মৃত্যুর মুরাকাবা বসছে। এমন সময় ছোট্ট মেয়ে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন তার আম্মা মানে খাদিজাতুল কুবরা যাই নামাজের মুসাল্লার মধ্যে ঘোরাঘুরি করতেছে আর চিৎকার করে কাঁদতেছে। ফাতেমা অবাক হয়ে গেছে, আম্মা, কি হয়েছে আপনার? এমন ভাবে কেন কাঁদেন? মা কাঁদতে আছে আর বইরাইতেছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া খানায় কাবা গেলেন। গিয়া দেখে আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। গিয়া বলে, ও আব্বা, আমার আম্মাদি যাই নামাজের বিছানায় ঘোরাঘুরি করতেছে, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাড়াতাড়ি আসেন। আল্লাহর নবী দৌড়ায় গেলেন খাদিজাতুল কুবরার কাছে। গিয়া দেখে আম্মা জান ঘোরাঘুরি করতেছে। খাদিজা, এভাবে কেন কইতেছো, কাঁদতেছো, কারণটা কি? ওগো সরকার, আপনি না বলছেন মৃত্যুর মুরাকাবা করার জন্য? আমি মৃত্যুর মুরাকাবায় বসছি, তাকায় দেখি পৃথিবীর জমিনে আঘাত প্রাপ্ত হলে, বিপদে পড়লে ডাক দিলে আমার স্বামী আসবে, সন্তান আসবে, ভাই আসবে, বাবা আসবে।
ওগো সরকার, আমি যখন মৃত্যুর মুলাকামে বসছি, তাকায় দেখি অন্ধকার কবরের ভিতরে আমি শোয়া আছি। চতুর্দিকে মাটি আমাকে চাপ দিয়ে ধরে রাখছে। এই যে চিৎকার করে কাঁদতেছি, কেউ তো আসে না, কাউকে আমি পাই না গো সরকার। উপরেও মাটি চাপ, ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি, চতুর্দিকে মাটি। কবর নাকি সাপ বিচ্ছুর ঘর হবে, পোকামাকড়ের ঘর হবে, এই ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, খাদিজা চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি অবিচার করবেন না, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। এই খাদিজা, কিছুক্ষণের মধ্যে যদি সাকরাত শুরু হয়ে যায়, তুমি যদি মৃত্যুবরণ করো, জান্নাতের মধ্যে তোমার সাথে দেখা করবে হযরত আসিয়া আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম, এই তিনজন তোমার সাথে জান্নাতে দেখা করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সান্ত্বনা দিলেন। খাদিজাতুল কুবরা কাঁদতে আরম্ভ করলেন, ডাক দিয়ে বলে, স্বামী আমার, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। 25 বছর আপনার সাথে সংসার করছি, যদি চলতে গিয়ে ফিরতে গিয়ে কোনোদিন আপনাকে কষ্ট দিয়া থাকি, ও আল্লাহর নবী, আমি খাদিজার জীবনের গুনাহগুলো, অপরাধগুলো ক্ষমা করে দিয়েন, মাফ করে দিয়েন। এই যে আমার ছোট্ট সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার এই মেয়েটারে কষ্ট দিয়েন না। আল্লাহর নবী বলে, খাদিজা এটা তো আমার মেয়ে না, ফাতেমা তো আমার মা। সুবহানাল্লাহ। এমনিতে সাকরাত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমি যদি আজকে মারা যাই, আপনার শরীরের জামা মুবারকের কোন একটা কাপড় দ্বারা আমাকে দাফন করবেন, আপনি নিজে আমার লাশ কবরে রাখবেন, আর সমস্ত মানুষ আমাকে মাটি চাপা দিয়ে যখন বাড়িতে চলে যাইবো, ওগো আল্লাহর নবী আপনি কিন্তু যাইবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির যখন সওয়াল জবাব করবে, আমি খাদিজা যদি বয়ে কোনো কিছু না বলতে পারি, আপনি রাহমাতাল লিল আলামিন আমার কবরের সওয়াল জবাবটা দিয়ে দিবেন। আল্লাহ নবী বলতেছেন, খাদিজা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়তে পড়তে আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওয়াদা অনুযায়ী আল্লাহ রাসূল কাফন দাফনের ব্যবস্থা করছে, নিজের শরীরের একটা চাদর দ্বারা কাফন পরায় দিছে, মাটিতে লাশ রাখছে, রাইকা আল্লাহর নবী সবাই চলে আসে, নবী দাঁড়ায় দিছে কবরের পাশে। রাত যখন হয়ে গেছে, কেউ আসে না, কেউ আসে না, না মুনকার নাকির আসে, না কোনো প্রতিবেশী আসে, কেউ খবর লয় না। আল্লাহর নবী দাঁড়ায় দিছে কবরের পাশে। আল্লাহর নবী মনে মনে কয়, কি ব্যাপার এখনো আম্মাজা আমার খাদিজার কাছে কেন মুনকার নাকির আসে না? তাইলে কি আল্লাহ আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছে নাকি? এমনিতে গায়ের থেকে আওয়াজ আসছে, ওগো সরকার, ওগো রাহমাতাল লিল আলামিন, যে খাদিজার প্রতি আমি আল্লাহ খুশি, যে খাদিজার প্রতি আমার বন্ধু খুশি, যে খাদিজার প্রতি আসমানের ফেরেশতারা খুশি, সেই খাদিজার সওয়াল জবাবের ভয়ে আপনি কবরে দাঁড়ায় থাকবেন না গো নবী না, আপনি বাড়িতে চলে যান, আমি আল্লাহ খাদিজাতুল কুবরার সওয়ালের উত্তর দিয়ে দিছি।